নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলাটি বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালত মন্তব্য করেছে, তৎকালীন প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার করে নেওয়াটা ছিল একটি ভুল সিদ্ধান্ত। রায় ঘোষণার সময় ডক্টর ইউনূসের পক্ষে থাকা আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন বলেন, এই মামলা সম্পূর্ণরূপে হয়রানিমূলক ছিল। আজকের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট, এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। তাই আমরা এই মামলায়, এই কোর্টের মামলায় আমরা সন্তুষ্ট, কারণ সন্তুষ্ট এই কারণে আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি। 2023 সালের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন ডক্টর ইউনূস সহ 14 জন। পরের বছর ঢাকার বিশেষ জজ আদালত 4 অভিযোগ গঠন করে। তবে আইনজীবীরা বলেন, কর্মীদের লভ্যাংশ সংক্রান্ত বিষয়টি একটি সিভিল মামলা হওয়া উচিত ছিল, ক্রিমিনাল নয়। কারণ এখানে আত্মসাৎ নয়, বরং লভ্যাংশ বিতরণের ব্যবস্থাপনা নিয়ে মতানৈক্য ছিল। অভিযোগে বলা হয়েছিল 25 কোটি টাকার আত্মসাৎ, অথচ ডক্টর ইউনূসের পক্ষে জানানো হয়েছে 437 কোটি টাকারও বেশি কর্মীদের প্রদান করা হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বর্তমানে আরেকটি মামলা চলমান রয়েছে আপিল বিভাগে। আইনজীবীরা জানান, সেটিও তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করবেন। এদিকে আইনজীবী আরও দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রায় 100টিরও বেশি মামলা করা হয়েছিল, যার মধ্যে শ্রম আদালতে 47টি, গ্রামীণ ব্যাংক সংক্রান্ত 66টি মামলা ছিল। বেশিরভাগ মামলাই আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।